আমাদের হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ অ্যালগোরিদম বা ডিএফএস। সো এটাও হচ্ছে কি অ্যানাদার স্ট্র্যাটেজি ফর এক্সপ্লোরিং এ গ্রাফ। এটাতে কি করা হয় নর্মালি, এক্সপ্লোর ডিপার ইন দ্য গ্রাফ হোয়েন এভার পসিবল। সো অ্যাট ফার্স্ট আমরা কোথায় চলে যাব, ডিপার, যত ডিপে যাওয়া যায়। সো যদি এরকম আমাদের ট্রি হয়, অনেকগুলো নোড থাকে, সো যত ডিপে যাওয়া যায়, যত ডিপে, ঠিক আছে, যত যত কানেকশন আমরা ট্রাভার্স করতে পারবো। বাট আগে কি করতাম, ব্রেথ ওয়াইজ আগে হচ্ছে গিয়ে আমরা ট্রাভেল করতাম, তার মানে এটার পরে এটা, তারপর ঘুরে এইভাবে যাওয়া যেত, ঠিক আছে। বাট ডিএফএসে যত নিচে ডেপথে, যত ডিপারে যেতে পারবো পসিবল হবে ততটুকু আমরা যাব। এজেস আর এক্সপ্লোরড আউট অফ দ্য মোস্ট রিসেন্টলি ডিসকভার্ড ভার্টেক্স ভি দ্যাট স্টিল হ্যাজ নট এক্সপ্লোরড এজেস। তার মানে কি, যেটা এক্সপ্লোর করবো তার নিচে যদি যত চাইল্ড থাকে সেগুলোকেও আমরা আগে এক্সপ্লোর করা শুরু করব। এবং এক্সপ্লোর করতে করতে যদি আমাদের শেষ হয়ে যায়, ধরো এটা আমাদের লাস্ট নোট, তার মানে কি করবো, আমরা ব্যাক ট্র্যাক করবো। ব্যাক ট্র্যাক মানে হচ্ছে কি পিছনে যে যদি আবার এটা আমরা এক্সপ্লোর না করে থাকি, তো সেগুলো আবার এক্সপ্লোর করে আসবো। সো আমরা একটা এক্সাম্পল দেখি, ডিএফএস এর এক্সাম্পল। সো এরকম একটা গ্রাফ দেওয়া আছে। সো গ্রাফ থেকে আমাদের এক্সপ্লোর করতে হবে যে কিভাবে আসলে ডিএফএসটা আমরা ট্রাভেল করতে পারি। সো দেখি, সো এখানে আমরা এটাকে নিয়ে নিচ্ছি হচ্ছে গিয়ে রুট নোড হিসেবে। তো এখান থেকে কোথায় যাওয়া যায়, এখান থেকে মেইনলি হচ্ছে, এখান থেকে হচ্ছে আমাদের মোট হচ্ছে কি এগুলা ডিস্টেন্সে যাওয়া যায়, এত দূরগুলাতে যাওয়া যায়। সো আমরা কি করব, যে এখান থেকে যত দূর যাওয়া যায় ডিস্টেন্স, সেগুলো হচ্ছে ট্রাভেল করব, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে এই ডিস্টেন্সে যাওয়া যায়। সো প্রথমে আমরা এখানে চলে যাব, এদিকেও কিন্তু যেতে পারতাম। সো তোমরা যে কোনো একটা সাইডে গেলেই পারো। সো এখান থেকে আমরা এই সাইডে আসব, এই সাইড থেকে এসে, সো এখান থেকে আমরা এখানে আসলাম। দেন হচ্ছে কোথায় যাব, এখান থেকে দেখতে পাচ্ছি তারও কিন্তু একটা চাইল্ড আছে। সো এখানে আমরা এই চাইল্ডটা থেকে সেকেন্ড, এই যে 1 থেকে 2 আসলাম, 2 থেকে 3-এ গেলাম। এখন দেখি 3 থেকে কি আর এই সাইডে যাওয়া সম্ভব? না, এদিকে কিন্তু আর যাওয়া সম্ভব নয়, যেহেতু আমাদের ডিরেকশন দেওয়া আছে এই সাইডে। সো আমরা কি করব, ব্যাক ট্র্যাক করব, ঠিক আছে। ব্যাক ট্র্যাক করে কার কাছে আসব, এর কাছে আসব। তিন নাম্বার এই প্লেসটাতে আমরা চলে আসলাম। এখন আমরা যদি পিছনে যদি ব্যাক ট্র্যাক করি, ব্যাক ট্র্যাক করলে কার কাছে যাব, এখান থেকে তো আমাদের আর সামনে ফরওয়ার্ড হওয়ার ওয়ে নাই। সো আমরা ব্যাক ট্র্যাক করছি, 2 এর কাছে আসলাম। 2 থেকে কার কাছে যেতে পারবো, 2 থেকে কিন্তু এদিকে, তার মানে এইটা আমার হয়ে যাবে নেক্সটে ভিজিটেড হবে, ঠিক আছে। সো এটা থেকে আর যাওয়ার ওয়ে নাই, সেজন্য আমরা ব্ল্যাক হয়ে গেল। দেখছো এখান থেকে কিন্তু আর যাওয়ার অপশন নাই। সো এটা হলবে আমাদের ব্ল্যাক কালার হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা 2-এ গিয়েছি, 2 থেকে 5-এ গিয়েছি। 5 থেকে কোথাও যাওয়া সম্ভব, দেখো আর কোনো জায়গায় যাওয়া সম্ভব না। সো এটা আমাদের ব্ল্যাক কালার হয়ে যাবে। আমরা আবার ব্যাক ট্র্যাক করব, ব্যাক ট্র্যাক করে কার কাছে যাবো, 2 এর কাছে। 2 থেকে আবারও কোথায় যাব, 2 থেকে আর কোথাও যাওয়া সম্ভব না। সো এটা থেকে আমাদের ব্যাক ট্র্যাক করবো। সো ব্যাক ট্র্যাক করে আমরা কার কাছে গেলাম, এর কাছে গেলাম, 1 নম্বরের কাছে। 1 নম্বর থেকে দেখা যাচ্ছে যে আর কি যাওয়া সম্ভব, হ্যাঁ যাওয়া সম্ভব এই সাইডে। সো আমরা এই সাইডে যাব, ঠিক আছে। সো 8 থেকে কোথায় যাওয়া সম্ভব, হ্যাঁ যাওয়া সম্ভব। সো আমরা যাব হচ্ছে এই জায়গায়। সো এই জায়গা থেকে আর কোথাও যাওয়া সম্ভব না, যাওয়া সম্ভব না। সো কি হয়ে যাবে, এইখান থেকে কিন্তু আমরা কোথাও যেতে পারবো না। সো আমরা কোথায় যাব, এটা হয়ে যাবে ব্ল্যাক। সো ব্ল্যাক থেকে হচ্ছে আমরা প্রিভিয়াসলি কোথায় যাব, 8 এর কাছে যাব, 8 এর কাছে যাব। এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে আর কোথাও পসিবল না, এটাও ব্ল্যাক হয়ে যাবে। আবার পিছনে যাব, এটাও থেকে আর কোথাও যাওয়া সম্ভব না। সো এটাও ব্ল্যাক হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছি যে এটা কিন্তু আমাদের একটা ট্রি তৈরি হয়ে গিয়েছে। সো আমরা এখান থেকে ট্রাভার্সটা পেয়ে গিয়েছি। এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু, এই দুটো কিন্তু ভিজিট হয় নাই। তার মানে এটা ভিজিট করতে গেলে আমাকে আর একটা রুট নোট ধরতে হবে এটার জন্য। সো যদি আমরা এটাকে ধরি, সো এখান থেকে কোথায় ট্রাভেল করা সম্ভব, এই সাইডে। সো এখান থেকে আবার যেহেতু আর যাওয়া সম্ভব না, সো এটা ব্ল্যাক হয়ে যাবে। এবং এটাও আর কোথাও ট্রাভেল করা যাওয়া সম্ভব না, এটা আমাদের ব্ল্যাক হয়ে যাবে। সো আমাদের ট্রাভার্সিংটা কী হবে, প্রথমে ট্রাভার্সিংটা তাহলে আমরা যদি করি, তাহলে প্রথমে হবে এই রুট, তারপরে যাবে এইটা, তারপরে যাবে এইটা। দেন এখান থেকে আমাদের আর যাওয়া সম্ভব না, তারপরে যাবে হচ্ছে এইটা,
দেন আবারও সে ব্যাক করবে, ব্যাক করে এইটা ট্রাভেল করবে, দেন এটা ট্রাভেল করবে, ঠিক আছে, আবারও ব্যাক করবে। সো এইভাবে দেন আমাদের কোনটা হবে, এইটা এবং এইটা, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমাদের ডিএফএস বা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। সো আমরা যত ডিপে যেতে পারবো সেই হিসেবে হচ্ছে আমাদের ট্রাভার্সিং অ্যালগোরিদমটা চলবে, ঠিক আছে। সো দিস ইজ ফর ইউর প্র্যাকটিস টেস্ট। সো এরকম যদি একটা গ্রাফ দেওয়া থাকে, সো কীভাবে এখান থেকে একটা ডিএফএস অ্যালগোরিদম ইউজ করে ট্রাভার্স করা যায়। সো তোমরা ধরো এটাকে রুট নোড হিসেবে ধরে নিয়ে দেন হচ্ছে গিয়ে এটা প্র্যাকটিস করবা। 1ও ধরতে পারো, 0 ধরতে পারো, ঠিক আছে। সো এক একজন এক এক রুট নোড ধরে আগাতে পারো। সো সেই হিসেবে কিন্তু তোমাদের ট্রাভার্সিংয়ের যে ফরম্যাটটা সেটা চেঞ্জ হতে পারে। সো বাট আমি হয়তো বলেও দিতে পারি যে এটাকে সোর্স নোড হিসেবে ধরো বা এটাকে সোর্স নোড হিসেবে ধরো। তো সেই ওয়াইজ কিন্তু তোমাদের অ্যান্সারটাও চেঞ্জ হবে, ঠিক। এখন